ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। যতটুকু আমি বুঝি, যতটুকু আমার বোঝার ক্ষমতা হয়, যতটুকু আমি বুঝি ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব ভালো লাগে এই কথা ভেবে যে আপনারা আমার এই ভিডিওগুলো দেখছেন, তারপরে সেই ভিডিওগুলো কমেন্টস করছেন, সেই ভিডিওগুলোতে আবার শেয়ারও করছেন। সত্যি আমার খুব ভালো লাগে, কারণ ঠাকুরের কথাগুলো আপনারা কিছু হলেও শুনছেন, আবার সেইগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ারও চেষ্টা করছেন। প্লিজ আপনারা আমার এইভাবেই পাশে থাকবেন, ঠাকুরের কথাগুলো যাতে আমরা সবাই সুন্দরভাবে ঠাকুরের কাজ করতে পারি এবং প্রত্যেকটা মানুষের কাছে যাতে ঠাকুরের কথাগুলো পৌঁছে দিতে পারি। তবে আজও বলবো, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে কমেন্টস করে আমাকে জানাবেন আমি যতটুকু বুঝতে পারলাম, আমি যতটুকু বুঝি সেই বোঝাটা এবং সেই বাণীপাঠ এবং তার ব্যাখ্যাটা ঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। প্রত্যেককে আপনারা জয়গুরু সম্বোধন বলেন এবং জয়গুরু বলেন, কিন্তু আমি বুঝতে পারি না যে আপনারা সঠিক হচ্ছে কিনা, সেটা আপনারা আমাদের অবশ্যই গিয়ে জানাবেন। জয়গুরু। তো আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আমি আর বাড়াচ্ছি না কথা। তো এবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ। বিবাহে বয়সের পার্থক্য। ঠাকুর বলছেন, বিবাহে বয়সের পার্থক্য কেমন থাকা উচিত। বিবাহে বয়সের পার্থক্য যাহাকে প্রতিবরণ করিবার সম্ভাবনা আছে, বিশেষ করে যারা মেয়েরা যাদের বিয়ে হবে তাদের কথাই বলা হচ্ছে এখানে। যাহাকে প্রতিবরণ করিবার সম্ভাবনা আছে, যাকে প্রতিবরণ করিবার ঠিকঠাক আছে, তাহাকে শুধু বন্ধুর মতন চিন্তা করিও না। তাহাকে কিন্তু কখনো বন্ধুর মতো করে ভাবলে কোনোদিন তা ভালো হবে না। বরং ভাবিও দেবতার মতো, আচার্যের মতো। দেবতার মতো এবং আচার্যের মতো ভাবতে বলছেন ঠাকুর। কিন্তু এই যে দেবতার মতো বা আচার্যের মতো ভাবনাটা কখন আসবে? যদি বয়সের মধ্যে পার্থক্য থাকে তাহলেই কিন্তু আসবে। সমবয়সী যদি হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুর মতোই আসবে ভাবনা। কখনো কিন্তু তাকে শ্রদ্ধা, সম্মান বা দেবতা বা আচার্যের মতো জ্ঞান করা কখনোই আসবে না। তাই কিন্তু ঠাকুর বলেছেন বয়সের ডিফারেন্স, বয়সের পার্থক্যটা খুব প্রয়োজন। তাই ভাব ও বয়সের নৈকট্য, ভাব এবং বয়সের নৈকট্য যদি মানুষের বোধ ও গ্রহণ ক্ষমতাকে দূরত্ব ঘটাইয়া থাকে, ভাব এবং বয়সের নৈকট্য যদি সমান দূরত্ব থাকে, তাহলে কি হবে? সেখানে আচার্যের মতো, দেবতার মতো ভাবনাটা চলে আসতে পারে। তাই স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য এমনতর হওয়া উচিত, পুরুষে যে বয়সে প্রথম সন্তান হইতে পারে, প্রথম সন্তান যে বয়সে পুরুষের হওয়া উচিত বা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক ততখানেই হওয়া উচিত। বাণী সংখ্যা 82। এইভাবেই কিন্তু বয়সের পার্থক্যটা হওয়া উচিত। যদি তা না হয় তাহলে কিন্তু স্বামীকে কখনোই, মেয়েরা বা যারা স্ত্রী হবে তারা কিন্তু কখনোই পতিকে বা স্বামীকে কখনোই দেবতার মতো, আচার্যের মতো জ্ঞান করতে পারবে না। ভাব এবং বয়সের নৈকট্য যদি ঠিকঠাক থাকে, যদি তার মধ্যে ভাবনা এবং বোধ যদি সমান থাকে, তাহলে কিন্তু সেই জিনিস সম্ভব। আর তা না হলে কিন্তু সেই জিনিস কখনোই সম্ভব না। জয়গুরু, যতটুকু বুঝলাম ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। ঠিক হলো কি না অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা বড় করতে চাই না, আমি অল্পভাবে সংক্ষেপের মধ্যে চেষ্টা করি বোঝানোর। আপনারাও অনেকেই ভালো করেই বোঝেন, তবুও আমি যতটুকু পারি আপনাদের সামনে ঠাকুরের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুর যা যা বলছে নিজের জীবনে ফুটিয়ে তোলার অবশ্যই চেষ্টা করবেন। আমিও করছি, আপনারাও করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু।